আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমি আবু মুসা স্যার বলছি। আমি এসএসসি কেমিস্ট্রির ষষ্ঠ অধ্যায়ের একটি ইম্পর্টেন্ট ম্যাথ তুলে ধরবো, যেটি 2025 সালের পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি অলরেডি টপিকটে হোয়াইট বোর্ডে লিখেছি মোলারিটি। আসা যাক মোলারিটির সূত্রটা কি। মোলারিটির সূত্র হচ্ছে এস সমান 1000 W/mv। একটু লেখা যাক, এস সমান দশক শতক হাজার W/mv। এস কে বলা হয় মোলার, এস কে বলা হবে মোলার বা মোলারিটি। ডাব্লিউ কে বলা হবে ভর। তোমরা দ্রব্যের ভর বলতে পারো বা যে কোনো ভর থাকলে আমরা বুঝবো ডাব্লিউ। এবং বড় এম কে বলা হবে আণবিক ভর, আণবিক ভর। এবং ভি কে বলা হবে আয়তন, আয়তন। আমি একটা প্রশ্ন সলভ করাচ্ছি, দেখো। এটি ঢাকা বোর্ড এবং দিনাজপুর বোর্ডে অলরেডি এসেছিল। এটি একটি বিকার বা পাত্র বলতে পারো। এখানে আমি দিলাম 3.75 গ্রাম দিলাম, যৌগ হিসেবে দিলাম H2SO4 সালফিউরিক অ্যাসিড, এবং আয়তন হিসেবে দিলাম 125 ml মিলিলিটার। সেম এই প্রশ্নটা আসলো এবং এটা 3 মার্কের জন্য আসে গয়ে। বললো উদ্দীপকের দ্রবণটির মোলারিটি কত, দ্রবণটির মোলারিটি কত, এটি বোর্ডে আছিল এবং বরাবরের ন্যায় এবারও এটি ইম্পর্টেন্ট একটি টপিক। তাহলে তোমরা যদি উদ্দীপকের বিকারটা লক্ষ্য করো, তাহলে আমরা দেখব এখানে 3.75 গ্রাম, অর্থাৎ এটি হচ্ছে আমাদের ডাব্লিউর মান। আমি যদি একটু নেই, তাহলে আমরা বলতে পারি এখানে ডাব্লিউ সমান দেওয়া আছে 3.75 গ্রাম। আবার বলা আছে আয়তন মিলিলিটার, এখানে আয়তন হচ্ছে ভি সমান হচ্ছে 125 ml মিলিলিটার। এবার আসা যাক বড় এম মানে হচ্ছে এম আণবিক ভর, অর্থাৎ আমরা সালফিউরিক অ্যাসিডে আণবিক ভর বের করবো H2SO4। এটি ক্যালকুলেশন করলে হয় 98 গ্রাম। তাহলে আমাদের প্রশ্নে চাইছে কি মোলারিটি, অর্থাৎ আমরা লিখতে পারি এস সমান হোয়াট। অলরেডি আমি সূত্রটা লিখেই ফেলছি, এস সমান 1000 W/mv। জাস্ট এখানে তোমরা যে মান বসে দাও, তাহলে আমাদের সমাধানটি হয়ে যাচ্ছে। তাহলে আমরা সলভ করতেছি একক, দশক, শতক, হাজার। ডাব্লিউ বলতে আমরা ডাব্লিউর মান বের করছি কত, উদ্দীপকে দেওয়া আছে 3.75 গ্রাম, 3.75। এবং এম আণবিক ভর আমরা বের করলাম 98 গ্রাম, গুণন ভি, উদ্দীপকে ভি এর মান অর্থাৎ আয়তন আমরা পেয়েছি 125 মিলিলিটার। এটি ক্যালকুলেশন করলে আমাদের মোলারিটি হয়ে যাবে। ধন্যবাদ সকলকে।